মুন্না আমার ফ্রেন্ড ছিল, মুন্না আমার ফ্রেন্ড থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। রাগের বসে ফ্রেন্ডে অনেক কথাই বলা যায়, রাগ শেষ শেষ। মুন্নার সাথে যদি কিছু হয়েও থাকে সেটা আমার সম্মতিতে, তোর মতো জোরপূর্বক না। এটাকে জোরপূর্বক, এটাকেই বলে ধর্ষণ। আমি আদালতে প্রমাণ করে ছাড়বো। আর তুই যদি নিকানামা দেখাইতে না পারিস তাহলে তো তুই কর, কারণ তোর প্রত্যেকটা ভিডিওতে বউ 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 বউ। বাংলাদেশের প্রথম ক্রিমিনাল পরিমণি, দ্বিতীয় বর্ষা চৌধুরী, মনে আছে? নোট করে রাখিস। আমি আইনের চোখে ক্রিমিনাল না হইলে আমি এতদিন হাজতে থাকতাম। 4 দিন তো জেল খাইতে আসছিস, এখন দেখ আরাম জামিন দেয় কিনা তোরে। এটা ধর্ষণ মামলা, পাস কিনা দেখ। সহযোগী তোর বোন, যা সারেন্ডার করতে যা, সিডাব্লিউতে আবার টিকে ঢুকে, বুঝছস? দেখতে যাওয়ার নাম করে মদ খাওয়া যেমনি করে ধর্ষণ করে তেমনি স্পট দেখ। মুন্না খান এত বড় একটা অপরাধ করেছে, এত বড় অপরাধ করে সে বুক ফুলিয়ে এখনো বাংলাদেশের মাটিতে ঘুরে বেড়াচ্ছে। এমনকি সে দুবাই যাচ্ছে, বাংলাদেশে আসতেছে কেমনে? এয়ারপোর্টে তাকে পুলিশ এখানে এখনো ঘেরাও করছে না কেন? তাকে এখনো পর্যন্ত ভিসা বাতিল করছে না, তার পাসপোর্ট বাতিল করছে না কেন? সে একটা অবলা নারীকে কাপে রিসোর্ট দেখতে গিয়ে মদ খাইয়ে ইচ্ছা মতন দোষাইছে। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ। তো আপা, যেদিন আপনার সাথে এত বড় অন্যায়টা হলো সেদিন আপনি যে অবস্থায় ছিলেন ওই অবস্থায় কোন রকম কাপড় টাপড় পরিয়ে কি থানায় দিতে পারলেন না? আশেপাশে কোনো থানা টানা ছিল না আপা? বা নয় কল দিলেও তো আপনি সাথে সাথে আপনি মামলাটা করতে পারতেন, করেন নাই কেন আপা? কেউ বলে নাই? আর সেই সময় যদি আপনি এটা মামলা করতেন, আপনার পাশে তনিয়াফা থাকতো, তনিয়াফা পাশে থাকলে আপনার ভয় কিসের? তনিয়াফা একলাই 100 এসে মুন্না খানকে উড়িয়ে দিত, মানে ফু দিয়ে উড়িয়ে দিত। আপনি তখন মামলা করলেন না কেন আপা? ও আচ্ছা, সে মদ খেয়েছে আর বলেছে নাচ বেবি ময়না তুই ওকে পয়সা দেবো রে। তুমি পয়সার লোভে লোভে মুন্না খানের মনোরঞ্জন করেছো, পয়সাও পেয়েছো, মনোরঞ্জন করেছো। এখন তুমি ভেবেছিল এখন এরকম ছোট ছোট টাকা না খেয়ে একবারে তার বিবি হয়ে যায়, তাহলে তার সম্পত্তির মালিক হয়ে যাব। হ্যাঁ, তখন তাকে ভালোবেসে ফেলেছে। এই কয়দিনে মানুষগুলো এত ভালোবাসতেও পারে, টাকার কাছে ভালোবেসে, মানে টাকাকে ভালোবেসেছো। আর যেখানে আকাশ নিবি রাত দিন 24 ঘন্টা ভালোবাসা বলতে, আমি ওকে অনেক ভালোবেসেছি, আমি ওকে ভালোবেসে আমার বউ, ও আমাকে স্বীকৃতি দিই, ও আমার কাছে চলে আসলাম, তখন বলেছে আকাশ নিবি যে ও যদি আমাকে মানে বলে আমি তার স্বামী, আমি ওকে ঘরে তুলে নিবো, তখন কিন্তু এক পায়ে রাজি ছিল। কিন্তু তখন আপনি রাজি ছিলেন না, তখন মুন্না খানের মামু পেয়েছেন। আর ওই মামু দিয়ে মুন্না খান বলেছে নাচ বেবি ময়না তোকে পয়সা দেবো রে। আপনিও নেচেছেন, টাকা মনোরঞ্জন করেছেন, টাকা নিয়েছেন, দেহ দিয়েছেন। এখন বলেন মদ খেয়ে সে আমাকে ইচ্ছা মতন ধসাইছে। তো ধসাইলে ওই দিন কেন আপনি কি মামলা করেন না আপা? এখন আপনি মামলার ভয় দেখান। মামলাতে কয়টা খাবেন আর আপনি কয়টা দিবেন? হ্যাঁ, আপনি একা, আর তারা মুন্না খান, সানি ভাই, আকাশ নিবি তার বোন, আর তাদের সাথে আছে পুরো বাংলাদেশের জনগণ। আপনার সাথে কি আপা হুদা লাফালাফি করিয়ে না, ফাঁকাফাঁকি করিয়ে না, ভালো হয়ে যান। নিজে কিছু একটা করেন, কাজকর্ম করেন, এগুলো ফাঁকাফাঁকি করিয়ে নিজের ইজ্জত, যতটুকু নিজের ইজ্জত আর কিছুই নাই, মানুষের ইজ্জতটাও খাইয়েন না। একটু একটু ভালো হয়ে যান, বুঝছেন? এই ধরনের ফাইজলামি আমাকে কথা বলেন যে মানুষ বলে শিওরে বেটি পাগল হয়ে গেছে। আপনার এই ভিডিওটা দেখে তো আমি হাসতে হাসতে শেষ, শিওরে বেটি পাগল। আসলে মাথাটা আটটা ছেড়ে গিয়েছে আপনার।